হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারো। আর তোমরা সকলেই জানো ওয়াচ টাইম ইনক্রিজ হলে ভিডিও ভাইরাল হয়, আর ভিডিও ভাইরাল হলে সেখান থেকে সাবস্ক্রাইব আসতে শুরু করে আর ভিউজও বাড়ে। তাই এই ভিডিওটি তোমাকে সমস্ত কিছু পূরণ করে দেবে, যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং ভিউজ যাই বলো না কেন সকল কিছু কমপ্লিট করে দেবে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমাদের সামনে একটি সেটিং তুলে ধরা হবে, যেই সেটিংটি ইউটিউবেই আসে এবং এই সেটিংটি যদি তোমরা অন করে দাও তাহলে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে ওয়াচ টাইমের মাধ্যমে। আর এই ওয়াচ টাইম ইনক্রিজ না হওয়ার কারণগুলোও বলবো, আর কেন ইনক্রিজ হয় না সেটাও বলবো, আর কিভাবে করবে সেটাও বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদের জন্য। তাই বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবে এই সেটিংসটি অন করার জন্য তোমাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি, আর কি করতে হবে না তাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমি তোমাদের আগেই বললাম ভিডিওতে যে এইটা ইউটিউবে রয়েছে, তাই তোমরা কি করবে, ইউটিউবটাকে ওপেন করে নেবে, ঠিক আছে? এবার একটা কথা বলে রাখি, ইউটিউব যখন অন করছো তোমরা কিন্তু এটা অন্য চ্যানেল দিয়ে করার চেষ্টা করবে। অন্য চ্যানেল মানে কীরকম, ধরো তোমার চ্যানেল এইটা, এই লোগো তোমার চ্যানেল, ঠিক আছে? মানে আমি এটা অন্য চ্যানেলে আছি, তোমরা তো জানো এটা আমার অন্য চ্যানেল, ঠিক আছে? আমি অন্য চ্যানেল দিয়ে করে দেখাচ্ছি, কারণ এতে সিটিআর বেড়ে যায়, আর সিটিআর হাই হলে চ্যানেলের পক্ষে ক্ষতিকারক। তাই তোমরা কি করবে, তোমরা যেই চ্যানেলটার ভিডিও দেখতে চাও সেই চ্যানেল দিয়ে সেই ভিডিও দেখবে না, তোমরা অন্য একটা চ্যানেল তৈরি করে নেবে। আর চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লে লিস্টে চলে যাও, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই একটা ইমেল দিয়ে তোমরা একটা চ্যানেল খুলে নিও, যেই চ্যানেলটা শুধুমাত্র এই ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য ব্যবহার করবে, ঠিক আছে? এটা কখনো ব্যাড ইফেক্ট পড়বে না তোমার চ্যানেলে, লিগ্যাল প্রসেস। তাই এবার দেখাবো তোমাদের কিভাবে করবে, ঠিক আছে? তোমরা তোমাদের ইউটিউব ছেড়ে ওই ইউটিউব লগ ইন ছেড়ে অন্য একটা চ্যানেলে লগ ইন হয়ে যাবে। এই যেমন আমি এখন লগ ইন রয়েছি অন্য একটা, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম ইউটিউবার রবি সর্দার, লোগো দেখো আমার ছবি দেওয়া আছে, কিন্তু এখানে দেখো লোগো নেই, মানে এটা আমার অন্য ইউটিউব চ্যানেল। তো এটা এইটা থেকে আমি তোমাদের এখন দেখাবো, ঠিক আছে? তোমাদের হয়তো বলে থাকে যে আমার যেই চ্যানেলের ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমার এই চ্যানেল, ঠিক আছে? কারণ এই চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছি এখানে আমার এখানে সমস্ত কিছুটাই দিয়েছে, এই যে ভিডিও দিয়েছে, লাইভ দিয়েছে, পোস্ট দিয়েছে, কমিউনিটি ট্যাব দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। আমি তোমাদের বলে থাকি না সবসময় যে আমার প্রথম চ্যানেল ভাইরাল, এটা সেই প্রথম চ্যানেল, কিন্তু আমি তোমাদের নাম বলবো না, ঠিক আছে? এই লোগোটা শুধু দেখে রাখো যে এই চ্যানেলটা আমার এরকম, ঠিক আছে? তো আসার পর আমার ভিডিও যেহেতু আমি এখানে সাবস্ক্রাইব করে রেখেছি, তোমরাও সাবস্ক্রাইব করে রাখবে। তবে একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করার আগে তোমরা আগে ইউটিউবে সার্চ করে নেবে তোমাদের প্রথম যেই চ্যানেলটায় তোমরা ভিডিও দেখতে চাও বা ভিডিও ভাইরাল করতে চাও, সেটা অন্য কোনো জিমেল দিয়ে বা অন্য কোনো চ্যানেল দিয়ে, ঠিক আছে? ধরো তুমি তোমার চ্যানেলের নাম সার্চ করছো, আমার চ্যানেল ধরো আমি এই অন্য চ্যানেলতে আমি আমার চ্যানেল সার্চ করছি, ঠিক আছে? যেমন ইউটিউবার, ঠিক আছে? ইউটিউবার রবি সর্দার, এটা যখন লিখবো দেখো চলে আসবে, উপরে দেখো চলে এসছে, উপরটায় ক্লিক করবো, ক্লিক করলে দেখো আমারটা চলে আসবে। এবার আসার পর প্রথম যেই ভিডিওটি তোমরা সবসময় দেখতে পারবে সেই ভিডিওটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ভিডিওটি পজ করে দেবে, ঠিক আছে? পজ করে দেওয়ার পর তোমরা কিন্তু ঝম সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে? ঝম সাবস্ক্রাইব আগের থেকে করবে না, কারণ ইউটিউবের একটি নিয়ম আছে যে তোমরা যদি 2 মিনিট ভিডিও না দেখো এবং 2 মিনিট ভিডিও না দেখে যদি ওয়াচ করো, তাহলে সেটা স্প্যাম হিসাবে সাবস্ক্রাইবার গণ্য করা হয়, ঠিক আছে? যদি 2 মিনিট ওয়াচ করে যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু সেটা ভাববে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ঠিক আছে? তাই তোমরা আগের থেকে এই সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করবে না। আমি যেহেতু আগে দেখেছি একবার, সেহেতু সাবস্ক্রাইব করেছি আর তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো এই যখন এরকমভাবে ভিডিওতে আসবে তখন তোমার ভিডিওতে আসার পরে এই যে 3 ডট দেখতে পাচ্ছ উপরে, দেখো উপরে 4টে অপশান আছে, একটা প্লাস, তারপরে শেয়ার, তারপরে কি বলবো, এটা আই কার্ড, তারপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দেবে। 3 ডটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পাবে, একটা রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট মানে এই রিপোর্ট কারা করে, যারা বলবো তোমার চ্যানেল যদি কোনো বা খারাপ কোনো ভিডিও তুমি যদি ছেড়ে থাকো, তাহলে যাদের পছন্দ হবে না ভিডিওগুলো, তারাই তোমাকে রিপোর্ট দেবে। এবার কোয়ালিটি মানে ভিডিওর কোয়ালিটি, যেহেতু ভিডিও তুমি নিজেই দেখবে সেহেতু কোয়ালিটি কমিয়ে দেবে, এতে এমবি কম কাটবে, ঠিক আছে? আবার 3 ডটে চলে যাবে,
ক্যাপশন আছে, ক্যাপশনে কিছু করার দরকার নেই। তারপরে আছে প্লেব্যাক স্পিড, ঠিক আছে। এই প্লেব্যাক স্পিডটা দেখতে পাচ্ছ, এই প্লেব্যাক স্পিডটা হচ্ছে নর্মাল আছে। নর্মাল মানে তুমি যেই রকম ভিডিও বানিয়েছো সেই রকমভাবেই কথা বলবে। এর আর নিচের দিক নর্মাল। এবার দেখো 1.25x মানে হচ্ছে আর একটুখানি বেড়ে গেল, অর্থাৎ স্পিড বেড়ে গেল। 1.5x আর একটু স্পিড বেড়ে গেল। 1.75x এটাও বেড়ে গেল। 2x এটাও বেড়ে গেল, অর্থাৎ 2 গুণ বেড়ে গেল, এক নর্মালের থেকে 2 গুণ। আর তারপরে উপরের দিকে যাও, 0.75x মানে এটা স্লো হয়ে গেল। 0.5x এটাও স্লো হয়ে গেল। 0.25x এটাও স্লো হয়ে গেল। অর্থাৎ তোমাকে কী করতে হবে, স্লো হয়ে ভিডিও দেখতে হবে। সব থেকে স্লো কোনটা, 0.25x একদম উপরে। আর সব থেকে মানে হচ্ছে স্পিড কোনটা হচ্ছে 2x। আর নর্মাল হচ্ছে কোনটা, ওই যে নর্মাল লেখাই হচ্ছে, ঠিক আছে। তো তোমরা 0.25x অর্থাৎ এইটা যদি ক্লিক করে দাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি হচ্ছে 9 মিনিট 24 সেকেন্ডের। এই 9 মিনিটের ভিডিও তোমার হচ্ছে 20 মিনিটের ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে যাবে। আবারও বলছি, এই সেটিংসটা যদি অন করে রাখো, অন করে যদি ভিডিও দেখো 9 মিনিট, তাহলে তোমার কিন্তু ইউটিউব স্টুডিও থেকে তোমরা দেখতে পারবে যে তোমার 9 মিনিটের জায়গায় কী হবে, এখানে হচ্ছে 20 মিনিট ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে যাবে, মানে ডবল হয়ে যায়, ঠিক আছে, ডবল হয়ে যায়। তার জন্য কীভাবে প্রমাণ পাবে, প্রমাণ পাওয়ার জন্য তোমার ভিডিওতে ভিউজ থাকলে চলবে না। তোমার ভিডিওতে যেমন আমার এখানে দেখো নো ভিউজ দেখাচ্ছে, আমি এটা ইচ্ছা করে করেছি কারণ আমার এখানে আনলিস্টেড করা আছে, ঠিক আছে, পাবলিক করিনি। আনলিস্টেড করে আমি নো ভিউজ করে রেখেছি, ঠিক আছে। এই নো ভিউজ করে রেখেছি কারণ তোমরা এরমভাবে নো ভিউজ করে তোমরা হচ্ছে ভিডিওটি দেখবে, দেখে তারপরে যখন তোমরা ইউটিউব স্টুডিওতে যাবে তখন তোমরা দেখতে পারবে যে একজন ভিউজ হয়েছে। সেই ভিউজটার পরে দেখতে পারবে কিছুক্ষণ 2-3 ঘন্টা পরে সেখানে হচ্ছে ওয়াচ টাইম দেখাবে, আর ওয়াচ টাইম দেখবে 20 মিনিট দেখাচ্ছে। একটা ভিউজে 20 মিনিট, দুটো ভিউজে 40 মিনিট, মানে 40 মিনিট। এইভাবে যদি ইনক্রিজ করতে পারো তোমার চ্যানেল এমনি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখবে আস্তে আস্তে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে, ভিউজ আসছে। তো এই সেটিংসটা তোমরা অন করে নেবে, ঠিক আছে। আবারও বলছি, সেটিংসটা দেখে নাও। তোমরা 3 ডটে ক্লিক করবে, প্লেব্যাক স্পিড এটা হচ্ছে 0.25x করে দেবে। দেখো আমি ভিডিও চালিয়ে দেখাচ্ছি, দেখো আমি আস্তে আস্তে হাত পা দেখো আস্তে আস্তে নড়াচ্ছি, স্লো, ঠিক আছে, স্লো নড়াচ্ছি, ঠিক আছে। এইবার দেখো এই স্পিডটা আমি বাড়িয়ে দিচ্ছি, স্পিডটা বাড়িয়ে দিলে আমার ওয়াচ টাইম কমে যাবে, মানে ভিডিওটি তো তারা শেষ দেখো 2x মানে হচ্ছে ভিডিও দেখো রানিং। মুখ দেখো মুখে কীরকম হচ্ছে দেখো, হ্যাঁ এইটাই, ঠিক আছে। এইটা যদি আমি করি তাহলে আমার ভিডিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে 9 মিনিট কেন, তার হাফ মিনিট অর্থাৎ 5 মিনিট আমার ওয়াচ টাইম দেখাবে। তাই এটা স্লো করে যদি একবার ভিডিও দেখো, তাই তোমার কিন্তু ভিডিও ইনক্রিজ হবে হচ্ছে ওয়াচ টাইম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই সেটিংসে যেহেতু ইউটিউবে রয়েছে তাহলে তো আমাদের কোনো মানে কি বলবো, এটা তো আমরা ইললিগাল বলতে পারি না, এটা লিগালি বলতে পারি। ইউটিউব দিয়েছে কী করতে, হ্যাঁ সেটাই তো আমাদের প্রশ্ন। ইউটিউব যেহেতু দিয়েছে সেহেতু আমরা ব্যবহার করবো। 9 মিনিটের ওয়াচ টাইম আমরা 20 মিনিট করে নেবো, অসুবিধা কী আছে, অসুবিধা নেই। কিন্তু এটা হ্যাঁ অন্য চ্যানেল দেখার চেষ্টা করো। যেমন আমার চ্যানেল হচ্ছে এই দেখো ইউটিউবার রবি সর্দার, আমি অন্য চ্যানেলতে দেখলাম সেটা হচ্ছে এই চ্যানেল, ঠিক আছে। তোমরা অন্য একটি জিমেল দিয়ে চ্যানেল তৈরি করে নে, এইভাবে তোমরা দেখবে সমস্ত ভিডিও। যখনই ভিডিও আপলোড করবে, দরকার হলে দিনে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবে এবং সেই ভিডিওটি সকালবেলা আপলোড করে দেবে, এবং সকালবেলা আপলোড করার পর সারাদিন সেই ভিডিওটি শুধুমাত্র ওয়াচ করবে, ব্যাস। আর কোনো কারণ দরকার নেই, কিন্তু প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।